আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম আমাদের এই অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সেই ক্যালকুলাস 1 চ্যাপ্টার 17। তো চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 17 সামান্য একটু ডিফারেন্স আছে, আমরা জানি। তোমরা যারা চ্যাপ্টার 15 অর্থাৎ 15 অধ্যায় দেখনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা, তাহলে এই অধ্যায়টা অনেক সহজ হবে। তো তারপর একটা কথা বলি যে এই চ্যাপ্টারে আরেকটা এক্সাম্পল আলোচনা করা আছে, সেই এক্সাম্পলটা হয়তো 2 নম্বর। তো দুইটা পার্ট অংশ করা আছে, সেখান থেকে আমরা আলোচনাগুলো দেখতে পারি। তাহলে আজকের আমাদের ক্লাসটি অনেক সহজ হবে। এবং আজকের ক্লাসটি ক্যালকুলাস 1-এর বিএসসি এবং যারা অনার্স করো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নটি আমরা দুইটা অংশে ভাগ করব। তো প্রথম অংশে আমরা প্রমাণ করব, দ্বিতীয় অংশে আমরা তম পদের মান বের করব। তো এখানে দেখো এক্সাম্পল কিন্তু 3 চ্যাপ্টার 17। তো যদি আইএন এটা একটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রালের লঘুকরণ সূত্রের, যেমন ইন্টিগ্রেশন π/4 0 মানে আপার লিমিট লোয়ার লিমিট আছে এবং 10 টু দি পাওয়ার এই অংশটা আছে, তবে দেখাতে হবে এরকম অংশ 1। এবং সেই সমীকরণ বা সেই প্রমাণ থেকে আমাদের বের করতে হবে এই অংশটা, অর্থাৎ এটার মান বের করতে হবে। তো আমরা জানি যে একটা নির্দিষ্ট ইন্টিগ্রাল থাকে বা ডিফিনিট ইন্টিগ্রাল, আর একটা হলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো ইনডিফিনিট ইন্টিগ্রালটা হলো আসলে অর্থাৎ ইন্টিগ্রেশন, যেমন এখানে যে অংশটা আমরা জানি ইন্টিগ্রেশনে কি থাকবে, একটা লিমিট থাকবে। অর্থাৎ এখানে দেখো একটা ইন্টিগ্রেশন যখন থাকবে না অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট মান থাকবে না, তাহলে সেটাকে আমরা জানি কি অনির্দিষ্ট ইন্টিগ্রাল, ঠিক আছে। আর যখন আপার লিমিট লোয়ার লিমিট থাকবে সেটাকে বলা হবে নির্দিষ্ট ইন্টিগ্রাল। তাহলে এটা আমাদের কি হবে, অবশ্যই নির্দিষ্ট ইন্টিগ্রাল, কারণ এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট রয়েছে। তো আজকের অংশে অর্থাৎ আজকের প্রথম অংশে আমরা এই অংশটা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে করার জন্য আমন্ত্রণ রইল। তো পরবর্তী আমরা এখান থেকে আমরা পরবর্তীটা মান বের করব। তো যাই হোক, আচ্ছা এখানে দেওয়া আছে, আমরা লিখি, আচ্ছা একটু তো দেওয়া আছে, যা আছে তাই লিখলাম। আইএন তো π/4 0 10 টু দি পাওয়ার অ্যান্ড থিটা ডি থিটা, ঠিক আছে। আচ্ছা এই ফর্মে দেখো তো এখানে কি করতে হবে, in+1 আনতে হবে, in-1 আনতে হবে, ঠিক আছে। আর n তো এখানে আছেই, শুধু এখানে আমাদের আনতে হবে কি n+1 আর n-1। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটি হলো দেখো এদিকে আমরা একটু চাপাই নিলাম, তাহলে in, তাহলে এটাকে আমরা কি করব, অর্থাৎ এটাকে যেহেতু আনার জন্য এটাকে আমরা কি করব, অর্থাৎ অর্থাৎ n এর পরিবর্তে আমরা n এর জায়গায় n+1 বসাবো, তাহলে কিন্তু এটা আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করলাম, অর্থাৎ n এর জায়গায় আমরা n+1 বসালাম। তাহলে এখানে দেখো এখানে যাতে আছে তাই, অর্থাৎ π/4 0। তাহলে এখানে আমরা কি করব, একই কাজ করব, শুধু n এর জায়গায় আমরা n+1 বসাবো। আর থিটা আছে থিটা, এখানে ডি থিটা আছে ডি থিটা, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। n এর জায়গায় n+1 বসালাম, কারণ এই ফর্মটা যখন এই ফর্মটা আনতে পারবো তখন এমনিতেই অটোমেটিকভাবে in-1 চলে আসবে। একটা জিনিস খেয়াল করো, তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা এখানে দেখো তো এটা আছে, আর এখানে π/4 0। আচ্ছা এটাকে একটা সূত্র নেওয়ার চেষ্টা করব, যাতে করে ক্যালকুলেশন করে আগেরটাও ঠিক থাকে। দেখো তো এই অংশটা করা যায় কিনা। আচ্ছা এখানে আমরা এই কাজটা করতে পারি কিনা, দেখো তো আমরা এখানে একটা স্কোয়ার নিব সূত্রে নেওয়ার জন্য, ভালো করে খেয়াল করো। আচ্ছা তাহলে এটা স্কোয়ার নিলাম, কিন্তু এখানে কত ছিল, n+1 ছিল। তাহলে এখানে আমরা যদি -1 নেই তাহলে কী হয় দেখা যাক। যদি ক্যালকুলেশন করি tan θ অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় তাহলে কত হবে, n-1 + 2। ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে, n+1, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে এটা হিসাব করলে এটাই পাওয়া যায়। আর আমরা আগে বলছিলাম যে n এর পরিবর্তে আমরা n+1 বসাবো, কেন বসাবো, এই ফর্মটা আনার জন্য।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই কাজটা করলাম। এখন পরবর্তীতে আমরা ধাপে ধাপে এটাই লিখব n+1। তো এখানে দেখো তো আপার লিমিট π/4 0 লোয়ার লিমিট। আর এখান থেকে আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা কেন নিলাম সেটা আমরা জানি, এটাকে সূত্র নেওয়ার জন্য। তাহলে এখানে n-1 থিটা আর tan স্কোয়ার থিটা আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান হবে 1। তাহলে যেহেতু ওই সূত্র অনুযায়ী tan স্কোয়ার থিটা সমান কী হবে, sec স্কোয়ার থিটা। তার মানে হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1 হবে, ব্র্যাকেট ক্লোজ আর d থিটা। তো আশা করি আমরা বুঝতে পারছি, মানে এটাকে আমরা কোন সূত্রে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 হলে, তো সেই ক্ষেত্রে আমরা tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1 নিতে পারি, আর d থিটা আছে d থিটা। আচ্ছা, এখন দেখো তো এই অংশটা গুণ আকারে আছে, তাহলে আমরা এটা কী করে নেব, গুণটা আমরা কাজটা করে নিব। তাহলে এখানে in+1, তো এখানে যা আছে তাই, আপার লিমিট যা থাকবে লোয়ার লিমিট তাই থাক। তাহলে এই যে এই অংশটা দিয়ে আমরা প্রথমটা, অর্থাৎ এই ইন্টিগ্রেশন দিয়ে এটাকে গুণ যদি করি তাহলে কত হবে, tan n-1 থিটা, তাহলে এটা কত হবে sec স্কোয়ার থিটা আর d থিটা। ঠিক আছে, মানে এটা দিয়ে এটাকে গুণ করলাম। তো এখন দেখো প্লাস এই যে মাইনাসে মাইনাস, এই ইন্টিগ্রেশন অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট যা আছে তাই থাকবে। এখন এটা দিয়ে 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে দেখো কত আসে, tan n-1 থিটা, অর্থাৎ এটা দিয়ে যদি 1কে গুণ করা হয় তাহলে এটাই হবে, আর d থিটা আছে d থিটা। সহজ কথায় আমরা এই অংশটাকে দিয়ে এটাকে গুণ করলাম একবার, এটাকে গুণ করলাম, আর শেষে কি অবশ্যই d থিটা দিতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এখানে আমাদের কি কাজ করতে হবে, একটা জিনিস খেয়াল করো, যে মনে করো এই আপার লিমিট লোয়ার লিমিট নেই, ইন্টিগ্রেশনের সাথে আমরা যদি এই হিসাবটা করি, দেখো তো এটা ইন্টিগ্রেশন sec স্কোয়ার, আমরা জানি sec স্কোয়ার x dx, আমরা কি লিখতে পারি, tan x প্লাস c, এই সূত্রটা আমরা জানি। তাহলে মনে করো এটা ইন্টিগ্রেশন দিয়ে আমরা এটার কাজ করব, তাহলে কি হবে, তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারি। তাহলে এখানে দেখো তো in+1 ইকুয়াল আপার লিমিট যা থাকবে লোয়ার লিমিট তাই থাকবে, আর এখানে যে কাজটা আছে সেটাই থাকবে, অর্থাৎ n-1 থিটা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, অর্থাৎ এখানে আমরা কি লিখব, tan থিটা, কারণ এখানে থিটা আছে, থিটা x ছিল এই জন্য x লিখছি এখানে। তাহলে এখানে থিটা, একটা জিনিস খেয়াল করো, থিটা, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা d থিটা মান হবে tan থিটা, আর একটা ধ্রুবক c লিখতে হয়, তো এখন c এখানে লেখার প্রয়োজনে c লিখব না আমরা। আচ্ছা, এখানে একটা কাজ দেখো তো, এটাকে সূত্রে নেওয়ার জন্য এর পাশে একটা d দিয়ে রাখবো। কেন দিলাম একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেশন আরেকটা সূত্র আছে, যে সূত্রটি না বললে নয়, x⁴n dx, আমরা নিতে পারি কি x⁴n+1 বাই ওইটাই পাওয়ারটাকে ভাগ করতে হয়, এই সূত্রটা আমরা জানি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অংশটা অর্থাৎ tan থিটাকে এটাকে যদি আমরা x কল্পনা করি, x, তাহলে এটাও কী হবে, x হবে। তাহলে সূত্রটা যদি আমরা এভাবে নিতে পারি, দেখো তো, আচ্ছা লিমিট যা আছে তাই লিখলাম, তাহলে এখানে আমরা tan থিটা আর পাওয়ারটা n-1 ছিল এটাই লিখলাম, আর এখানে আমরা লিখছিলাম কি বোঝার জন্য tan থিটা। তাহলে এটাকে আমরা কি, অর্থাৎ এখানে যদি আমরা কি বসাই, tan থিটাকে যদি x মনে করি, এই tan থিটাকে যদি আমরা x মনে করি, দেখো তো কি আসে, এই সূত্রের মতো আসে কিনা, x⁴n dx, তাহলে x⁴n বলতে এটা, dx বলতে এটা, তাহলে আমরা কি লিখতে পারবো, এরকম সূত্রটা নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র নেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো তো, তাহলে এখানে যা আছে তাই, এখানে আমরা কোনো কাজ করব না, অথবা কাজ করলেও হয়। দেখো এখানে যে এখানে দেখো তো, এখানে পাওয়ার যতটুকু এটাকে আমরা π/4 0, আর এখানে tan n-1 d থিটা, এখানে থিটা। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কি করতে পারি, পাওয়ার যতটুকু হয় in-1 হবে, কারণ পাওয়ার এখানে যতটুকু এখানে ততটুকু, মানে অনুপাতটা যদি টেনে হয় টেনে হবে, কট হলে কট হবে, সাইনে হলে সাইন হবে। তোমরা যদি আগের ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 15 যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নিবা, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। সহজ কথা আমরা এই জিনিসটা সমান এটা লিখতে পারবো। ঠিক আছে, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারবো,
আই এন মাইনাস ওয়ান, কারণ এই পাওয়ারটা এটি, আর এটা যদি হিসাব করি এটি পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা ইজি করার জন্য অনেক হয়তো রাফ করার প্রয়োজন হয়, তোমরা রাফ একটু সাইডে মানে খাতার সাইডে লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য অনেক কী হবে, সহজ হবে। তাহলে এখানে দেখো আমি আগে বলছিলাম কি, আচ্ছা পরবর্তী লাইনটা এখানে দেখো তো আই এন প্লাস ওয়ান, এখানে যা আছে তাই, তাহলে ইন্টিগ্রেশন এটাকে আমরা ধরবো কি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স। আমরা সূত্র কি লিখতে পারি, এক্স, এক্স বলতে কি হবে এখানে ট্যান থিটা, এক্স বলতে ট্যান থিটা, আর এন প্লাস ওয়ান, এন বলতে কোনটা হবে এন মাইনাস ওয়ান, এটা হবে এন প্লাস ওয়ান। আবার ওটাকে ভাগ করতে হবে, দেখো মানে যেটা দিয়ে আমরা কী করলাম উপরে হিসাব করলাম সেটা দিয়ে ভাগ করতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। সহজ কথায় এখানে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন, এন বলতে এটা সূত্রের প্লাস সূত্রের ওয়ান, আবার এন বলতে কোনটা হবে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এন বলতে এটা সূত্রের প্লাস ওয়ান। ঠিক আছে, এই অংশটা। আর এখানে আমাদের যা ছিল সেটা লিখতে হবে, তাহলে এখানে দেখো তো আই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমরা নিতে পারলাম। আর অবশ্যই একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট ছিল, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সূত্র ব্যবহার করে এটা হলো, আর এটা যা আছে তাই। আচ্ছা, এখানে আই এন প্লাস ওয়ান, তো এখানে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়, এখানে ক্যালকুলেশন করলে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, তাহলে এখানে থাকতেছে কি ট্যান থিটা টু দি পাওয়ার এন থাকবে, আর এটা কাটা যায়, তাহলে কত থাকতেছে এন, তাহলে থার্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট থাকবে, তাহলে পাই বাই 4 0, আর এখানে যা আছে তাই, আর এখানেও অর্থাৎ আই এন মাইনাস ওয়ান থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এটাকে আমরা একটা ধীরে ধীরে কাজ করতে পারি, যেমন আমাদের এই ফর্ম অর্থাৎ প্রমাণ ফর্মে আনতে হবে। তাহলে এই ফর্মটাকে আমরা করার জন্য দেখো এর মাইনাস ছিল, এটিকে এদিকে পার করলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে এন মাইনাস ওয়ান, আর ইকুয়াল টু দেখো এখানে, তো এখানে একটা কাজ করা যায়, তো 1 বাই এন করা যায়, এবং এখানে এটা আমরা নিচে দিয়ে দিব। ঠিক আছে, আর আপার লিমিট এবং লোয়ার লিমিটটা ঠিক থাকবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। কী করলাম এখানে দেখো, এখানে 1 এটাকে ভাগাকের আছে, আবার যদি একটু গুণ করে দিয়ে উপরে যাবে আর এর নিচে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান, তাহলে এখানে 1 বাই এন যা আছে তাই থাকবে। এখানে দেখো আমরা এখন মান বসাবো, অর্থাৎ আপার লিমিটের এবং লোয়ার লিমিটের মান বসাবো। তো তার আগে একটা কাজ করে নেই, যেমন ট্যান থিটা টু দি পাওয়ার এটাকে এন অর্থাৎ পাওয়ার হিসেবে এটা আছে, আমরা নিতে পারি, আর মাইনাস, আর লোয়ার লিমিটের মান বসার জন্য আমরা এটাকে এই কাজটা করতে পারি, আর থার্ড ব্র্যাকেট পাই বাই 4 আর 0, অর্থাৎ আপার লিমিটকে লোয়ার লিমিট, অর্থাৎ দেখো এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট মান বসার জন্য এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। দেখো ট্যান অর্থাৎ ট্যান থিটা, তারপর মানে পাওয়ার হিসেবে এন আছে, এটা যদি গুণ করে দেয় এটাই হবে মাইনাস, আবার লোয়ার লিমিটের মান বসার জন্য তাহলে এটা কি ট্যান থিটাই হবে, পাওয়ার এটা যা আছে তাই। এখন আমরা মান বসাই দেবো, কি মান বসাই দেবো, অর্থাৎ এখানে দেখো আপার লিমিট একবার থিটার মান বসাতে হবে পাই বাই 4 প্রথমটায়, এবং পরেরটায় মান বসাতে হবে কত 0। তাহলে এখন যদি আমরা বসাই এখানে আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান, তাহলে এখানে 1 বাই এন যা আছে তাই থাকবে। আমরা এখানে কি করব, শুধু থিটার জায়গায় প্রথমে পাই বাই 4 বসাবো, তাহলে এখানে ট্যান থিটার জায়গায় কত পাই বাই 4, আর এখানে পাওয়ার হিসেবে এন ছিল এনই লিখবো। আচ্ছা, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম মাইনাস, আর এখানে দেখো তো ট্যান, আর পরবর্তীর মানটা আমরা কত বসাবো 0 বসাবো, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে তো আমরা মানটা বসাই দিলাম, আপার লিমিট লোয়ার লিমিটের মান বসাই দিলাম। এখন দেখো আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান, তাহলে এখানে যা আছে তাই থাকবে। এখানে দেখো তো পাই বাই 4 অর্থাৎ ট্যান পাই বাই 4 মান হলো 45 ডিগ্রি মান, অর্থাৎ 45 ডিগ্রি মান কত হলো 1, কত 1, আর তার পাওয়ার কত ছিল এন মাইনাস, আর ট্যান 0 ডিগ্রি মান কত বা 0 কত 0 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান, তাহলে এখানে 1 বাই এন যা আছে তাই থাকবে।
আর আমরা জানি ওয়ানের উপর যে কোনো পাওয়ার, ওয়ানের উপর যে কোনো, দেখো দেখো এখানে দেখো তো ওয়ানের উপর পাওয়ার যদি কিউব হয় তাহলে কত ওয়ান হয় না? অবশ্যই। তাহলে ওয়ানের উপর পাওয়ার যতই হোক না কেন সেটা ওয়ানই হবে মাইনাস এইটা, জিরো আছে জিরো। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এটা হয়। তাহলে এখানে দেখো এটা থেকে বাদ দিলে ওয়ান থাকে এটা, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো দেখো, আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান, তাহলে এটা হিসাব ওয়ান দ্বারা গুণ করলে কত পাবো, ওয়ান বাই এন। আর যেহেতু এটার মতো বানাতে হবে তাহলে আমরা কি করতে পারি, সাইড চেঞ্জ করতে পারি, যেহেতু ভাগ আকার আছে তাহলে এখানে আমরা কি করে নিতে পারি, এদিকে গুণ হয়ে যাবে, তাহলে আই এন প্লাস ওয়ান প্লাস আই এন মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ, আর ওয়ানটা নিচে চলে আসবে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, শুড। ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এখানে এটা হলো আমাদের একটা নির্দিষ্ট ইন্টিগ্রালের, তো একটা নির্দিষ্ট ইন্টিগ্রালের প্রথম পার্টটা আমরা করলাম যে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা প্রমাণ করা যায়। তাহলে এখানে আমরা কি করলাম, ফার্স্ট টাইমে এন এর পরিবর্তে আমরা কি বসাইছিলাম, এটা ছিল প্রথমে এন এর পরিবর্তে আমরা এন প্লাস ওয়ান বসালাম, বসার পর একের সূত্র নেওয়ার জন্য তাহলে আবার একটা ফর্ম আছে কি, যেহেতু এন প্লাস ওয়ান আছে ফর্ম, তাহলে এটা এন মাইনাস ওয়ান আনার জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করলাম। কোন টেকনিক, তাহলে এন মাইনাস ওয়ানটাকে ঠিক রাখলাম আর এটা টি স্কোয়ার দিলাম, তাহলে কি হলো, এটাও সূত্র হয়ে গেল আর এটাকে হিসাব করলো এটাও থেকে গেল। ঠিক আছে। আচ্ছা তারপর এখানে দেখো তো এটা যা আছে তাই লিখলাম, আর টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা ডি থিটা যা আছে তাই। আচ্ছা এখানে যা আছে আপার লিমিট লোয়ার লিমিট যা আছে থাক, এখানে থেকে এটা থেকে গুণ করলে এটা পাওয়া যায়, আর প্লাস মাইনাসে মাইনাস, আর এটা দিয়ে ওয়ান দ্বারা গুণ করলে এটা পাওয়া যায়। আচ্ছা তাহলে আমরা ইন্টিগ্রেশন হিসেবে যদি সেক স্কোয়ার থিটা ডি থিটা লিখতে পারি তাহলে ট্যান থিটা হয়। আর এখানে ডি কেন লিখছিলাম, সূত্রকে বোঝার জন্য। তাহলে এখানে দেখো এখানে এটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন, সহজ কথায় আমরা যে সূত্রটা নিতে পারছিলাম সেটা হলো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে আমরা লিখি কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ওইটাকে ভাগ করতে হয়, পাওয়ারটাকে ভাগ করতে হয়, তাহলে এটাকে নেওয়ার জন্য। তাহলে এটা সূত্র ক্যালকুলেশন করে এটা হয়। আর আপার লিমিট লোয়ার লিমিট যা আছে সেই জায়গায় থাকবে। আরেকটা কথা হলো এটা হলো আমরা এইভাবে নিতে পারি, যত পার হয় ততই আমরা আই এন হিসেবে দিতে পারি। তো এখানে হিসাব করলে এটাকে থাকলো, এটা মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে, এটা এখানে আমরা কি করে দিতে পারি, এটা ভাগ আকারে আছে আমরা এইভাবে নিতে পারি, আর এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে। আচ্ছা তারপর এখানে দেখো তো এখানে আমরা কি আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসার জন্য আমরা কি করলাম, দুইটা পার্টকে আলাদা করলাম, এটা সূত্রের মাইনাস, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, ওর পাওয়ার মানে আপার লিমিট লোয়ার লিমিট যা আছে তাই। এখন আমরা মান বসাবো, অর্থাৎ থিটার মানটা আমরা পাই বাই 4 বসাবো একবার, এবং থিটার মানটা একবার 0 বসাবো। তো এখানে এটা যা ছিল তাই থাকবে, এখানেও যা আছে তাই, তাহলে এখানে পাই বাই 4 অর্থাৎ 10 এর মান কত হবে 1, আর টু দি পাওয়ার n আছে। আর এখানে দেখো এখানে একটা কথা বলি, এখানে কত হলো n ছিল, এই nটা দিলেও হবে না দিলেও সমস্যা নেই, তাহলে এখানে তোকে n দিলাম, আর tan 0 মানে হবে 0, আর এখানে পাওয়ার n 0, তো 0 এর উপর পাওয়ার যেটাই হোক না কেন সেটা 0 হয়, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। আর সাইড চেঞ্জ করলে সব কিছু এটা অর্থাৎ ওই ফর্মে চলে আসে, তার মানে এটা আমরা কি করতে পারলাম, এটাকে শুড অর্থাৎ প্রমাণে দেখাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী এটা ছিল প্রথম অংশ, অর্থাৎ এই প্রশ্নের দ্বিতীয় অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত ভালো থাকে এবং বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।